বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সবক নম্বর 11, তাসদিদ। অর্থাৎ যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে ওই অক্ষরটিকে দুবার পড়িতে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার সে নিজে নিজে। সে নিজে নিজে বলতে যে ওই অক্ষরের উপরে হারাকাত থাকতে পারে, হুরফে মাদ্দা থাকতে পারে, যাই হোক না কেন সেটা সে নিজে উচ্চারণ একবার হবে আর একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। ধরে নাও এখানে লেখা আছে হামজা বা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। এটা আদৌ এটা কেমন ছিল? এটা আদৌ এরকমই ছিল। হামজা বা যাবার আব, বা যাবার বা। এই দুটো বাকে একত্রিত মিলিত হওয়ার কারণে তাসদিদটা আনা হয়েছে। বুঝে আসছে? বুঝে আসছে মাসুম? জি হুজুর। হামজা বা যাবার হুম। আব, বা যাবার আব বা। আব্বা। হ্যাঁ, অর্থাৎ যে অক্ষরের উপরে তাসদিদ হবে এই কারণে সেই অক্ষরটাকে কি দুবার পড়িতে হয়। যে অক্ষরটা উপরে তাসদিদ থাকবে মনে করবে ওই অক্ষরটা দুবার আছে। বুঝে আসছে? একটা জি সাকিন হুজুর। যুক্ত থাকবে, এটা মাস্ট। একটা কি সাকিন যুক্ত, অর্থাৎ একটা ডান একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তেই হবে, একবার সে নিজে। অর্থাৎ ওর উপরে যদি হারাকাত থাকে, জাবার জের পেশ থাকে, হুরবি মাদ্দা থাকে, ওই উচ্চারণটা একবার ও নিজেই হবে। বুঝে আসছে? আর জি মিম হুজুর। এবং নুনের উপরে তাসদিদ আসলে মিম এবং নুনকে গুণনা করা ওয়াজিব। মিম এবং নুনের উপরে তাসদিদ আসলে কি মিম এবং নুনকে গুণনা করা ওয়াজিব। বুঝে আসছে? মানে গুণনা করতে হবে। গুণনার পরিমাণ কত? এক আলিফ পরিমাণ গুণনা, এক আলিফ পরিমাণ। তারপরে দেখো, পড়ো এখানে। হ্যাঁ, নাকি? হ্যাঁ, গুন্না। গুন্না মানে নাকে, নাকে তুলে পড়তে হবে এক আলিফ পরিমাণ ওই শব্দটা। মিম যেমন এখানে আছে হামজা নুন যাবার আন, নুন যাবার না। এটা নুনের ওপর তাসদিদ এসছে, নুন গুন্না অজীব আন না। এই আনটা নুন নুনের আওয়াজটা নাকে হচ্ছে, তাই না? বুঝে যাচ্ছে? এটা সুম মা, এই মিমের আওয়াজটা নাকে একালিপ, নাকে একালিপ গুন্না হচ্ছে। বুঝে আসছে? জি। হুম। তাহলে এটা দেখো, এটা এটা কি আব্বা। হামজা বা জাবার আব্বা, জাবার বা, আব্বা। বানানটা কেমন হবে? হামজা বা জাবার আব, কারণ এই বার ভিতরে একটা সাকিন আছে, তাই না? সাকিন যুক্ত বা আছে, আর একটা এই হারাকাত ওলা, এই যে উপরে হারাকাত আছে। বুঝে আসছে? তাই এই কারণে একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার সে নিজে নিজে। বুঝে আসছে? যেমন আব্বা, ইব্বা, উব্বা। পড়ো, এরকম ভাবে পড়ো। আব্বা, ইব্বা, উব্বু। উব্বা। বানান করো, বানান করো। হামজা বা পেশ উব। বা হুম, জবর বা, উব্বা। মাশাআল্লাহ। তারপরেরটা হামজা হামজা তা জবর আত। তা জবর তা, আত্তা। তারপরে হামজা তো জে, ইত তো জে, তি, ত না তা? ইত্তা। হ্যাঁ, তা যে। ইত্তি। মাশাআল্লাহ। তারপর জোরে জোরে বলো, জোরে জোরে। তারপরে হামজা তো পেশ ত উ। নয়, তা। তো তা তা, পেশ। হ্যাঁ, তা জে, সিন। তাহলে কি হলো? হামজা তা পেশ উত, ইত্তি। তা যে তি, উত্তি। উত্তি। হ্যাঁ, এখানে ইজরা কেমন হবে জানো? ইজরা হচ্ছে কি হামজার উপরে জাবার হারাকাতের ইজরা, আর বার উপরে তাসদিদ। তাই বাকে দুবার পড়তে হবে ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বার উপরে জাবার, জাবারটি হল হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটাই এরকমই ইজরা হবে। বুঝে আসছে? ইজরাটা এরকমই হবে।
কি হামজার উপরে জাবার, এটা হারাকাতের এরা জানো, করে নেবে। তারপর বার উপরে তাসদিদ আসছে, তাই বাকে দুবার পড়িতে হবে, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার সে নিজে নিজে। বার উপরে যাবার, যাবারটি কি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হবে, টান দেয়া নিষেধ। পরেরটা পড়ো, নিচের নিচের লাইনটা পড়ো, পড়ো পড়ো জলদি পড়ো। হামজা আহ, হামজা জিম জের ই ইজ, জিম জাবা হামজার যা যে, ইজ্জা মাশাল্লাহ, বাহ। একবার ইজ ইজরা করো, ওটা ইজরা করো। হামজা নিচে যে এসে যেটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি বলছে তার দেওয়া নিচে জিমের পরে তাসদিদ এসছে তাসদিদ হলো উপরকে দুবার বলতে হয়, একবার ডান দিকে করছে দেয় একবার নিচে নিচে বাহ। তারপর ফের জিমের উপরে কি যাবার বলো, হারাকা যাবারটি। হারাকাত তাই জাবাটি তাড়াতাড়ি বলতে হয় টান দেওয়া নিচে যাবার, জিমের উপর যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। তারপরেরটা সেম ভাবে বানান করে ইজরা করো জলদি। হামজা জিম জের ই জিম জে জিম জি ইজি ইজি। ইজি হুম, পড়ো। হামজা নিচে যে হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিচে জিমের পরে তাসদিদ হলো উপর দুবার বলতে একবার ডান দিকে বসতে একবার নিচে নিচে তার নিচে যে রেসে যেটি হলো জিমের নিচে, হারাকাত হারাকাতের পরে জিমের নিচে যে রেসে যেটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি করতে টান নেওয়া নিচে মাশাল্লাহ। যেমন ইজি। পরেরটা হামজা হামজা জিম জে ইজ জিম বেশি জু ইজু হুম, হামজা জিম পেশ হামজা ইজ, জিম পেশ জু, ইজু। মাশাল্লাহ। ইজরা করো। হামজা নিচে যেটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিচে জিমের পরে ডান জিমের পরে তাসদিদ এসছে তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে করতে হয়, একবার নিচে নিচে জিমের পরে পেঁচেছে পেশটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিচে যেমন পিচ্ছি পিচ্ছু হ্যাঁ, পরেরটা। ঘুম লাগছে বুঝতে পারছি, পড়ো পরেরটা পড়ো। হামজা কোন নুন যাবেন না কোন না আই হামজা নুন যাবার আন, নুন যাবার না, আন না। আর নুনের ওপর তাসদিদ, তাই নুন গুন্না ওয়াজিব করতে হবে না, নুনটা গুন্না করতে হবে, অর্থাৎ নুনের আওয়াজটা একালি পরিমাণ নাকে তুলে রাখতে হবে, বুঝেছ, নাকে তুলে আওয়াজ করতে হবে, তাহলে কি আন, না, নাকে উঠছে, একালি পরিমাণ নাকে। হুম হুম। হামজার পরে যাবা এসে যাবারটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিচে নুনের পরে তাসদিদ এসছে তাই নুন গুন্না ওয়াজিব। তাসদিদ গুণনা করা ওয়াজিব আর তাসদিদ আল গুণনা অক্ষর করা দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিচে নিচে। হুম, হ্যাঁ। তারপরে নুনের উপরে যাবা। যাবারটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিচে হুম, তারপরেরটা। হামজা নুন জের ইন নুন জের নি ইন্নি ইন্নি গুণা করো নুনটা, ইন, নুনের আওয়াজটা একালি পরিমাণ নাকে তুলে রাখো, ইন্নি। না তবে তো গুণনা করা হবে ইন্নি হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা। হামজা নিচে যে রেসে যেটি হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিচে নুনে নুনের উপরে তাসদিদ এসছে তাসদিদ হলো গুণনা করে পড়তে হয় হ্যাঁ, একবার নিজে নিজে, একবার ডান দিকে অক্ষরের সাথে, একবার নিজে নিজে। আর নুন
নুনের উপর তাসদিদ, নুন গুণনা করা ওয়াজিব। পরেরটা নিনে, তারপরে ওই যেটা কি আছে, নুনের নিচে জের, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নি। তারপরেরটা হামজা নুন জে ইন, নুন জবর না, নুন আলিফ জাবার আছে, নুন আলিফ জাবার না, ইন না। ইন না, হ্যাঁ, ইজরা, বলো ইজরা করো। হামজা যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। গুণনা করে তাসদিদ আছে, তাসদিদ হলো ওকে গুণনা করে করতে হয়। না, আহ, তাজদিদ ওয়ালা অক্ষর গুণা নয়। তাজদিদ ওয়ালা অক্ষর গুণা হলে তাহলে সমস্ত অক্ষর গুণা হবে। নুনের ওপর তাজদিদটাই নুন গুণা ওয়াজিব, আর তাজদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুন এবং মিমের ওপরে তাজদিদ এলে তাহলে কি নুন এবং মিমটা কি গুণা করা ওয়াজিব। হ্যাঁ, তারপরে আছে আলিফের ডান দিকে যাবার, তাই একে আলিফ মাদ্দা বলা হয়, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। যেমন ইন না। বুঝে আসছে? না, পরেরটা তো বা জবর তব, বা তু জবর বন, তবন। মাশাআল্লাহ, এই তো তাব্বান, তাব্বান। ইজরা করো। ছয়ের পরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। বয়ের পরে তাসদিদ আছে, তাসদিদ তাসদিদ গুণনা করে না, করতে হয়। ওটা নুন আর মিমের ক্ষেত্রে শুধু। নুন আর মিমের ওপর তাজ দিয়ে দিলে তখন গুণনা হবে, আর আদারওয়াইজ গুণনা হবে না। বুঝে আসছে? বারো করে তাজদিদ, তাজদিদ ওয়ালা অক্ষর দুবার পঠিত হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বারো উপরে দুই জায়গার তানবিন এসছে, তানবিন আর নুন সেকেন্ডের আওয়াজ একই রকম, তাই না? যেমন তাব্বান। তারপরেরটা তো বাজে তব, তা বাজে বা তিব। তো বাজে তিব, তো তা নয়, তা, দুজে তা, তা, তা বাজে তিব, বা দুজের বিন, তিব বিন। টিফিন। হ্যাঁ, তার নিচে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতের পরে কাকের বলতে টান দেওয়া নিষেধ। হুম। বাড়িতে দুধে তানবিন আছে, বার তানবিনের উপরে মধ্যমা তাসদিদ, ওয়াজিব। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়িতে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে বার নিচে দুজের তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন তিব্বিন। তারপরেরটা করো। টিপ, তা বা পেস, তুব বা ফিল্টার পেস, বুন, তুব দু, বুন, বা দুপেশ বুন, তুব্বুন। তুব বুন। হুম। তারপরে রেসেসকে পেশটি হলো হারাকাত, হারাকাতে বড় তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। পায়ের পরে দয়া করে তাসদিদ আছে, তাসদিদ তাসদিদ দুবার করতে হয়, তাসদিদ ওয়ালা অক্ষর করতে হয়। দুবার পড়িতে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার সে নিজে নিজে। হ্যাঁ, বার উপরে দুপেশ তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন তুব্বুন। বুন, পরেরটা জিম বা জবর চাপ, বা জবর বাজ, বা যাবার বাজ, চাপ, বা যাবার বা, যাব বা। চাপ বা, হ্যাঁ, চাপ বা। ইজরা। জায়া পরে, জিমের জায়া পরে ওপরে যাবার, যা কোথায়, জিম, জিম। যাবার এসে যাবার হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ।
হুম বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ দুবার বলতে হয়, তাসদিদ একবার ওয়ালা ডান দিয়ে অক্ষর কি বলবে? তাসদিদ ওয়ালা অক্ষর। তাসদিদ ওলা অক্ষর দুবার বলতে হয়, একবার ডান দিকে উপর সাথে একবার নিচে নিচে। বাহ। আবার বার উপরে কি আছে? আবার বায়ের উপরে যাবার সে যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। যেমন তাব্বা। জাব্বা, হুম মাশাআল্লাহ। তারপরেরটা সেম একই রকম হবে। জাব্বা, তারপরেরটা জেদ, জি, জেব্বা, জিম বাজের জিব, জিম বাজের জিব, বাজ আবার বা, ইব্বা, জিব্বা। ইব্বা, জুব্বু, জিব্বা, ইজরা করো। জিমেন্টে জেরেছে জিটকিল হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। বায়া করে যাবাইছে যাবারটি না না বায়া করে কাটতে কাটতে অলা উপরকে নাম দুবার বলতে হয়, একবার ডান দিকে উপর সাথে আর একবার নিজে নিচে। হুম, যেমন জাব্বা, জাব্বা, জিব্বা, জিব্বা, যেমন জিব্বা। তারপরেরটা জিব্বু, জুব্বা, জুব্বু, জুব্বা, জিম বাপেস জুব, বাজ আবার বা, জুব্বা। জিনিসের প্রসেসে পেস্টেল হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। বাইরে করে কাজ দিচ্ছে, কাজ দিতে কাজ দিয়ে ওলা উপরকে দুবার করবে, একবার ডান দিকে করছে একবার নিচে নিচে। তারপর বারো করে, যেমন তারপর ফের বারো করে যাবার এসছে। তারপরে জামা এসে জামা দিয়ে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। যেমন জুব্বা, হুম, মাশাআল্লাহ। তারপরে নিচে বলো। ফা, ওয়াইন জবর ফা, ফা গইন নয়, আইন ওয়াইন আছে। ফা আইন যাবার ফা, আইন যাবা ফা, আ, ফা আ। ফা, আ, হ্যাঁ, বাহ। এরপর মাসুম কিন্তু সুন্দর উচ্চারণ করছে, বলো। আর উপরে করে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিষেধ। আইনের হুম, উপরে তানবিন আছে, তানবিন, তানবিন তাসদিদ, তানবিন কোথায়? তাসদিদ। তাসদিদ ওলা উপরকে দুবার বলতে হয়, একবার একবার ডান দিকে উপর বলতে হয়, একবার নিচে নিচে। বাহ। তারপরে আইনের উপর কি আছে? জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ফা আ, হাসবা, ফা আ। তারপরে একটা বানান করো। আইন, আইন, ফা আইন যাবার ফা, আইন আলিফ যাবার আ, ফা আ। ফা, আইন জবর ফা, আইন জবর আইন আলিফ যাবার আ, ফা আ। আইন, আইন জবর ফা, আইন জবর আ, ফা, আ, আইন আলিফ যাবার আ, ফা আ। ফা, আ। হুম, এরপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। না, আইনের পরে যাবার না, আইনের পরে আলিফের ডান তাসদিদ দিকে, এসে আলিফের ডান দিকে এটা হবে। আলিফের ডান দিকে যাওয়ার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান একালি দিয়ে পড়িয়ে পরিমাণ টানিয়ে পড়তে পড়িতে হয়। হয়। যেমন হা আ। যেমন ফা, আ, মাশাআল্লাহ। তারপরে
কাফ ওয়াও পেশ কাফ ওয়াও পেশ কু ওয়াও জের ই কু ওয়াও ই জের উই, কুই, কুই। কু কু হ্যাঁ, ই তাহলে পরেরটা পরেরটা এবারে ইজিটা পরে করে নেবে। পরেরটা করো বানান। হামজা যেমন ভাবে ইজরা ইয়া গুলো করলে এরকম ভাবে যখন পড়া তৈরি করবে ওরকম ভাবে ইজরা গুলো করে নেবে, কেমন? হ্যাঁ, হামজা ইয়া হামজা জের ই, ই আহ, ইয়া জবর আ আ ইয়া আলিফ ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া ইয়া, ইয়া তারপরে কাফ জবর কা কাফ জবর কা ইয়াকা, ইয়াকা। পরেরটা ইয়া ইয়া গইন জবর ইয়া ইয়াদ জবর ইয়া, ইয়া জবর ইয়া জ ইয়া নুন। জবর হ্যাঁ, আহ, ও জ কি যে নুন পেশ জুন, জন নুন পেশ চুন নুন পেশ নু, জুন নু, ইয়াজুন্নু, ইয়া জুন ইয়াজুন্নু, ইয়া জুন ইয়াজুন্নু। ইয়া জুন হ্যাঁ, ইটাটা আমি করে দিচ্ছি। ইয়ার উপরে জাবার, জাবারটি হারাকাতের ইজরা, জর উপরে পেশ, ওটাও হারাকাতের ইজরা, নুনের উপর তাসদিদ, নুন গুন্না ওয়াজিব। বুঝে আসছে? আর নুনের উপর তাসদিদ, তাসদিদ ওলা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিয়ে। নুনের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। যেমন ইয়াজুন্নু। তারপরেরটা সা মিম পেশ সুম, মিম মিম যাবার আল মা। আর মিমের উপর তাসদিদ, তাহলে কি করে পড়তে হবে? মিমটা গুণনা করতে হবে না? তাহলে কি সুম্মা। হুম, তারপরেরটা এই কটা আমি বানান করে দিচ্ছি, হ্যাঁ? সিন ইয়া পেশ সুই, ইয়া জেরি সুই, র তা যাবার রত, সুই রত। একটা ইজরা আমি করে দিচ্ছি, বাদ বাকি ইজরাটা তুমি করবে, হ্যাঁ? সিনের উপরে, সিনের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। ইয়ার উপরে তাসদিদ, তাসদিদ ওলা অক্ষর। ইয়ার উপরে তাসদিদ, তাসদিদ ওলা অক্ষর দুবার পড়িতে হয়, ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আর ওর উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। তার উপরে সাকিন, সাকিন ওলা অক্ষর দুবার পড়িতে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে। যেমন সুইয়িরত, সিন আইন পে সু, আইন জেরি সু, ই র তা যাবার রত, সুইরত, সুইরত। আইন তো পেশ উদ, ত জেতি উত্তি, লাম তা জাওয়াল্লাত উত্তিলাত। এই তিনটি একই রকম আছে, একই রকম ইজরা করে নেবেন। ঠিক আছে?
তাহলে নুন সাকিন ও মিম সাকিনের উপরে তাসদিদ দিলে কিভাবে পড়া উচিত? এই শব্দটির বানান এবং ইজরা করে আসবে তা, দাল এবং ত। এ কোথা থেকে উচ্চারণ হয়? জিভের আগা এবং সামনের উপরে দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। এর মাত্রা জিভের আগা, সামনের উপরের দাঁতের গোড়ার সাথে লেগে। আদ, আদ, ইত, উত। তাহলে আজকের পড়াটা এই পর্যন্ত। সুন্দরভাবে করে আসবেন।